খুব ভালো। আমি আপনার জন্য একটি রহস্যময় গল্প তৈরি করছি, যেখানে গল্পের মাঝে আমি কোনো কথা না বলে ঠিক 10 মিনিটের জন্য বিরতি নেব। আপনি চাইলে সময় শুরু করতে পারেন। গভীর রাতের ছায়া, দ্য মিডনাইট শ্যাডো। অধ্যাপক অয়ন সেনের লাইব্রেরির কোণায় ধুলো জমা একটি চামড়ার ডায়েরি পাওয়া গেল। ডায়েরিটি ছিল তার প্রয়াত দাদু, প্রত্নতত্ত্ববিদ সুপ্রকাশ সেনের। প্রথম পাতা খুলতেই অয়নের হৃৎপিণ্ড কেঁপে উঠল। সেখানে কেবল একটি তারিখ লেখা, ১৯৫২ সালের ২৮শে অক্টোবর, এবং তার নিচে একটি প্রতীক, যা দেখে মনে হচ্ছে একটি উল্টো চাঁদকে একটি সাপের ফণা গ্রাস করছে। ডায়েরির বাকি পাতাগুলো অদ্ভুতভাবে খালি, কিন্তু শেষ পাতায় অস্পষ্ট, যেন তাড়াহুড়ো করে লেখা একটি চীনা লিপি, আর তার নিচে একটি ঠিকানা, 5B রেন স্ট্রিট, কলকাতা, -৭,০০,০০০। রেন স্ট্রিটের বাড়িটি ছিল প্রায় জনমানবশূন্য, বহু বছর ধরে তালাবন্ধ। গভীর রাতে অয়ন তার পুরনো মরচে ধরা তালাটি খুলল। ঘরের ভেতর পুরনো আসবাবপত্রের আবছা গন্ধ, আর মেঝেতে ধুলোর পুরু আস্তরণ। লাইট জেলে সে দেখল, দেয়ালের এক পাশে সেই একই উল্টো চাঁদ আর সাপের ফণা আঁকা প্রতীকটি খোদাই করা। হঠাৎ একটি মৃদু খসখস শব্দ হল। শব্দটা আসছে ঘরের মাঝখানে রাখা একটি বিশাল চন্দন কাঠের সিন্দুক থেকে। সিন্দুকটা শক্তভাবে বন্ধ। অয়ন হাত দিয়ে সিন্দুকের পালিশ করা পৃষ্ঠটি স্পর্শ করল। ঠান্ডা, মৃত। সে সিন্দুকের পাশে মেঝেতে হাঁটু গেড়ে বসল। তার চোখ সিন্দুকের নিচে পড়ে থাকা একটি ছোট, প্রায় অদৃশ্য খাঁজ দেখতে পেল। খাঁজটির ভেতরে আঙুল প্রবেশ করিয়ে সে অনুভব করল, ভেতরে একটি ছোট, পাথরের আংটি রয়েছে। আংটিটা সিন্দুকে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে একটি যান্ত্রিক শব্দ হল, এবং সিন্দুকের ডালাটি ধীরে ধীরে কর্কশ আওয়াজ তুলে খুলতে শুরু করল। ভিতরে সোনা বা গয়না কিছুই ছিল না। ছিল শুধু একটি ভাঁজ করা হলুদ হয়ে যাওয়া মানচিত্র। মানচিত্রটির কেন্দ্রে একটি লাল ক্রস আঁকা, আর তার ঠিক উপরে একটি শব্দ লেখা, নীরবতা। অয়ন মানচিত্রটি হাতে নিল। ঠিক তখনই ঘরের একমাত্র জানালা দিয়ে এক ঝলক ঠান্ডা বাতাস এসে আলোটা নিভিয়ে দিল। 10 মিনিটের নীরব বিরতি। অয়ন দ্রুত তার পকেট থেকে ফোন বের করে আলো জ্বালাল। মানচিত্রটি তখনও তার হাতে। সে দেখল, জানালা দিয়ে আসা বাতাস মানচিত্রটির একটি অংশকে সামান্য ছিঁড়ে দিয়েছে। ছেঁড়া অংশটা ফেলে দেওয়ার জন্য যেই সে হাত বাড়িয়েছে, তখনই তার চোখ পড়ল ছেঁড়া কাগজের টুকরোটির ওপর। এটি কাগজ নয়, বরং খুব পাতলা, শুকনো চামড়ার একটি টুকরো, আর তাতে লেখা আছে, শব্দ করো না। সিন্দুকের ঢাকনা নয়, মেঝেটাই আসল দরজা। অয়ন স্তম্ভিত হয়ে গেল। সে ফোনটা মেঝেতে ফেলল। সিন্দুকের ঢাকনা খোলা, কিন্তু সিন্দুকের নিচে, যেখানে সে কিছুক্ষণ আগে হাঁটু গেড়ে বসেছিল, সেখানকার মেঝেতে একটি সূক্ষ্ম, অর্ধবৃত্তাকার ফাটল দেখা যাচ্ছে, যা সিন্দুকের কাঠ দ্বারা প্রায় ঢাকা ছিল। সাবধানে সে মানচিত্রটা সিন্দুকের ভেতরে রাখল। এবার সিন্দুকের ডালা নয়, সে তার সমস্ত শক্তি দিয়ে মেঝেতে টান মারল, ঠিক যেমনটা তার দাদু হয়তো ইঙ্গিত করেছিলেন। মেঝে থেকে একটা ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ হল, এবং মাটির নিচের একটা সুড়ঙ্গ পথ উন্মুক্ত হল। সুড়ঙ্গের ভেতর থেকে মিষ্টি, কিন্তু পচা একটা গন্ধ ভেসে এল। অয়ন টানেলের ভেতরের দিকে তাকাল। তার ফোনের আলোয় সে দেখতে পেল, সুড়ঙ্গের দেয়ালে সেই উল্টো চাঁদ আর সাপের প্রতীক আঁকা। আর ঠিক তার সামনে, সুড়ঙ্গের মুখে এক জোড়া চোখ ঝকঝক করছে। তার দাদুর সেই প্রত্নতাত্ত্বিক ডায়েরি থেকে পাওয়া চীনা লিপিটি যেন ওই চোখের তারায় প্রতিফলিত হচ্ছে। অয়ন শেষবারের মতো তার নিঃশ্বাস টেনে নিল এবং সুড়ঙ্গের ভেতরে পা বাড়াল। সে জানত না কি অপেক্ষা করছে, কিন্তু সে এখন নীরবতার রহস্যের খুব কাছাকাছি। গল্পটি শেষ হয়েছে। 10 মিনিটের বিরতি সফলভাবে সম্পন্ন হয়েছে। আপনি কি জানতে চান, অয়ন সুড়ঙ্গের ভেতরে কি খুঁজে পেয়েছিল?